জাতীয়তাবাদী দল বিএনপি আজ তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। কিছুক্ষণের মধ্যেই রাজধানীর একটি অভিজাত হোটেলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি। সেখানে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী নাজিয়া আফরিন। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। নাজিয়া, জনাব তারেক রহমান কখন আসবেন এবং কখন নাগাদ আমরা সেই ইশতেহার ঘোষণা দেখতে পাবো? যে নির্বাচনী ইশতেহার ঘোষণার কথা, অর্থাৎ জাতীয় ত্রয়োদশ সংসদের যে নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন এবং এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, যিনি প্রথমবারের মতো দলের প্রধান হিসেবে তিনি এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে এবং তার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক সারিতে আমন্ত্রিত অতিথিরা এসেছেন এবং দলের চেয়ারম্যান তারেক রহমান তিনি তার এই নির্বাচনী ইশতেহার বক্তব্য রাখবেন। এবং এই বিএনপির পক্ষ থেকে যে আজকে যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হচ্ছে, এর আগে সর্বশেষ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারপর দলের দায়িত্ব গ্রহণ করার পর এবারই প্রথম যে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনী হতে যাচ্ছে, সেই নির্বাচনে ইশতেহার ঘোষণা করবেন চেয়ারম্যান তারেক রহমান। এবং তিনি এই নির্বাচনী ইশতেহার ঘোষণার আগে বিএনপি কয়েক দফায় কিন্তু জনগণের জন্য তাদের যে কাজের যে পরিধি এবং তারা কোন জায়গাগুলোতে কাজ করবেন সেই বিষয়গুলিতে তারা কিন্তু বারবার তুলে ধরেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি যখন কয়েক দফা দিয়েছিলেন বিএনপির যে নির্বাচনের যে তার পরবর্তীতে যে বিএনপির বহুল আলোচিত যে 31 দফা, সেই 31 দফার মধ্যে কিন্তু দেশ পরিচালনার জন্য যে একটি রূপকার, সেই বিষয় কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং তারই আলোকে এই নির্বাচনী ইশতেহার হতে যাচ্ছে, যেখানে সংক্ষিপ্তভাবে যে প্রতিশ্রুতি, জনগণের জন্য যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি বিষয়গুলো থাকছে। এখানে ফ্যামিলি কার্ডের বিষয়টি আসছে এবং কৃষক কার্ড থেকে শুরু করে দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি সহ নানা বিষয় এখানে উঠে আসছে এবং প্রতিশ্রুতিগুলো যে বিএনপি দিবে, সেই নির্বাচনী প্রতিশ্রুতি কিভাবে বাস্তবায়ন করা যাবে তারও একটি রূপরেখা এর মধ্যে থাকবে। এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যেমনটি বলেছিলেন দেশে আসার পরে যে উই হ্যাভ এ প্ল্যান, তারই আলোকে তারা একটি মানবিক অন্তর্ভুক্তিমূলক জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে জনগণের সামনে তাদের যে অঙ্গীকারগুলো, সেই অঙ্গীকারগুলো প্রধান বিষয়গুলোর মধ্যে যে ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য কর্মসংস্থান সৃষ্টি রেখা দেবেন এবং ক্রীড়াকে পেশা হিসেবে নেওয়ার জন্য যেন তরুণরা তাদের শিক্ষা সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে 20,000 কিলোমিটার নদী খনন এবং পুনঃখনন, 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার এই রূপরেখায় এবং ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি করতে সব ধর্মের উপাসনালয়ের